অনলাইনে জুয়া খেলা মাদকার অনলাইন জুয়া খেলা এক পর্যায়ে এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে বলে তারা তাদের জন্মদিন প্রদান করেছে। আগের দিন অর্থাৎ 25 নভেম্বর বাসা থেকে বের হয়ে যায় সন্ধ্যার সময়। এরপরে তাকে বাসা থেকে আসলে ভিক্টিমের পিতা এবং তার আত্মীয় স্বজন ভিক্টিমের নাম্বারে ফোন করে তাকে না পাওয়ায় তারা খুঁজে অব্যাহত রাখে এবং পরদিন 26 নভেম্বর তাকে মৃতদেহ পাওয়ার পরে বিবে নারায়ণগঞ্জ জেলা এই সংক্রান্তে ছায়াতদন্ত শুরু করে। ছায়াতদন্তের এক পর্যায়ে আমরা এই হত্যাকাণ্ডে জড়িত যারা ছিল তাদেরকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং মামলাটি বিবে স্বীকৃত হয়ে আমরা 27 তারিখে এই মামলাটি আমরা অধিকার করি এবং বিবে নারায়ণগঞ্জের এসআই রিয়াজুদ্দিন রনিকে আমরা এই মামলাটি তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করি এবং এসআই রিয়াজুদ্দিন রনি তথ্য প্রযুক্তি বিশ্লেষণ এবং গোপন তদন্তের ভিত্তিতে এই তাকবীর আহমেদ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজন আসামির একজন মোহাম্মদ হারুন তাকে সিদ্ধিরগঞ্জে তাকে লাঙ্গলবন্ধ এলাকা থেকে তাকে গ্রেফতার করে এবং আসামি মোহাম্মদ হারুনের দেওয়া তথ্য মতে তার অপর সহযোগী মোহাম্মদ রফিকুলকে সিদ্ধিরগঞ্জের অব্দ কলোনির মোড় থেকে তাকে গ্রেফতার করে। এই দুজন আসামিকে গ্রেফতার করার পর আমরা তাদেরকে নিরীহভাবে জিজ্ঞাসাবাদ করি এবং দুজন আসামি আমাদের জিজ্ঞাসাবাদে তাকবীর আহমেদের হত্যার বিষয়টি তারা স্বীকার করে। মূলত তাকবীর আহমেদ এবং আসামি মোহাম্মদ হারুন ও আসামি মোহাম্মদ রফিকুল ইসলাম তারা একসঙ্গে চলাফেরা করতে এবং তারা মাদক সেবন করত। এই মাদক সেবন করতে এবং একই সঙ্গে আসামি মোহাম্মদ হারুন এবং তাকবীর হোসেন যারা অনলাইনে মোবাইলে জুয়া খেলত। বিশেষ করে তাকবীর আহমেদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিল আর মোহাম্মদ হারুন সেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে বিভিন্ন সময় টাকা রিচার্জ করে অর্থাৎ মোবাইলে ডাটা নিয়ে দুজন মিলে তারা অনলাইন জুয়া খেলত। এই জুয়া খেলাকে কেন্দ্র করে মাদক সেবনত অবস্থায় 25 নভেম্বর তারিখে মোহাম্মদ হারুন এবং মোহাম্মদ রফিকুল তাকবীর হোসেনকে ওই ওয়াক্ত কলোনি পরিদর্শন ভবনে ইটের আঘাত করে মাথায় ইট আঘাত করে তাকবীরকে হত্যা করে। হত্যা করার পরে মোহাম্মদ হারুন এবং রফিকুল ইসলাম এই হত্যাকাণ্ডটিকে পূর্ণকাণ্ডে প্রভাবিত করার জন্য মোহাম্মদ রফিকুল ইসলামের সিম থেকে ভিক্টিমের পিতা নূর মোহাম্মদকে ফোন করে মুক্তিপণ হিসেবে 40,000 টাকা দাবি করে। এই সূত্র ধরে বিবে নারায়ণগঞ্জ আমরা এই দুইজন আসামিকে আমরা গ্রেফতার করি এবং দুইজন আসামিকে গত 28 নভেম্বর তারিখে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামি দুজন বিজ্ঞ আদালতে 164 ধারার মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং তারা এই হত্যার দায় স্বীকার করে।